আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভের প্রস্তুতি হিসাবে কিছু ছোট প্রশ্ন নিয়েছি। এগুলো যদি একবার তোমরা অভ্যাস করে রাখো, ছোট প্রশ্ন সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা নয়। দেখো, প্রথম প্রশ্ন আছে, যে কোনো সংখ্যার সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাই পাবো। মনে মনে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো, সেই সংখ্যাটাই যদি থাকে তাহলে মনে করো 2, তার সঙ্গে যদি আমরা 0 যোগ করি তবেই 2 হবে, অর্থাৎ তোমাদের উত্তর হবে 0। এই এবারে দেখো, 10 থেকে কত দূর পর্যন্ত, কত পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা থাকে, এটা পারবে তোমরা? 10 থেকে কত দূর? 99 পর্যন্ত। তাহলে তোমাদের উত্তর হবে 99। এবারে দেখো, 62 একটা সংখ্যা, এখানে দশকের অঙ্কটি কত, তাই তো? তাহলে তোমরা প্রথম কাজ এটা জানো, একক দশক আগে লিখে নেবে, সংখ্যাটা বসাও 2 আর এখানে 6। তাহলে দশকের ঘরে তোমার কত আছে? 6। এখানে উত্তর বসাবো 6। এটা তো মুখে মুখে উত্তর দিয়ে দেবে। 1 বছর সমান কত দিন? 365 দিন। ঠিক? আচ্ছা, এটা কি? 60 এর আগের সংখ্যা কত? আগের সংখ্যা বলো। 60, তার আগে কত হবে? সেই 9 দিয়ে বলেছিলাম, অর্থাৎ হবে 59। ঠিক। এবারে দেখো, 7 টাকা সমান কত পয়সা? এটা মুখে মুখে হিসাব করতে পারো যে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে 7 টাকাই হবে 700 পয়সা, সোজা হিসাব। তাহলে এটা হবে সমান 700 পয়সা। ঠিক। এবারে দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এটা অনেকেই পারবে। এক অঙ্কের সবচেয়ে বড় কত হয়? 1 2 3 4 5 6 7 8 করে 9, এর থেকে বড় কেউ নেই। আর বৃহত্তম মানেই মনে রাখবে শুধু 9 দিয়ে হবে। এক অঙ্কের বলা হলে একটা দেয়া হবে, 2 অঙ্কের 2টো দেবে, 3 অঙ্কের 3টে দেবে। এটা বলো, ডিসেম্বর মাস কত দিনে হয়? যারা গুনতে চেনো তারা সেই আঙুল দিয়ে গুনবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। উঁচু জায়গাতে হয় 31 আর নিচু জায়গাতে কত হয়? 30। একমাত্র ফেব্রুয়ারিটা ব্যতিক্রম। তো এখানে ডিসেম্বর মাস তোমরা গুনে দেখবে, উঁচু জায়গাতে হবে ডিসেম্বর 31 দিনে। এবারে দেখো, স্থানীয় মানের একটা প্রশ্ন দিয়েছে। 83 একটা সংখ্যা, এখানে 8-এর স্থানীয় মান কত? আমি লিখছি একক দশক। সংখ্যাটা লিখে ফেলো, এককের 3, দশকের 8। এবার একে যদি আমরা স্থানীয় মানে বিশ্লেষণ করি, দেখো এককে স্থানীয় মান হিসাবে লেখো। এখানে এককের কত আছে? 3, দশকের ঘরে কত আছে? 8, 10, 80। একে আমরা বিশ্লেষণ করে দেখো, তাহলে ঠিক 83 তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 8-এর যেটা স্থানীয় মান দশকের ঘরে সেটা হচ্ছে 80। 8-এর স্থানীয় মান কত? 80। এটা তোমাদের কথাই লিখতে হবে, এটা পারবে? একক, দশক, শতক। আগে বসাও এখানে 2 3 5, লিখো এখান থেকে। কথাই লিখতে বলেছে, বানান করে করে লিখবে। শতকের ঘরে কত আছে? 5, তাহলে এখানে লিখলাম 5 শত। এটা কত বলো? 3 10 2 32। এই তো হয়ে গেল। এটা বলো সূত্রটা, গুণ্য গুণিত গুণক সমান হচ্ছে গুণফল। এটা কি হবে বলো? বারবার যোগ করার সহজ উপায় কি? বারবার যোগ না করে আমরা কি করি? মনে করো 2 2 2 2 2, এই অঙ্ক আবার পাবে, সেই জন্য এটা ভালো করে দেখে রাখো। 2কে কতবার গুণ করছি আমরা? 2 সংখ্যাটাকে আমরা কতবার গুণ করছি? একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে দেখো, 2কে গুণ করলে কত হয়? 2 2 4, 4 যোগ 2 6, 6 যোগ 2 8, আর এটা 2 4 8। অর্থাৎ কি দেখতে পেলে? যে বারবার যোগ না করে আমরা একবারে সংক্ষেপে কি করি? গুণ করি। ব্যাস এইটুকু মনে রাখবে, যে বারবার যোগ না করে সংক্ষেপে কি করা হয়? গুণ। তাহলে এর উত্তর হবে, বারবার যোগ করার সহজ উপায় হলো গুণ। বারবার যোগ না করে সংক্ষেপে কি করা হয়? গুণ। একই রকম ভাবে বারবার বিয়োগ না করে ভাগ করা হয়। এই যে, এবার একটা অন্য প্রশ্ন দেখো, যাকে ভাগ করি তাকে কি বলে? দেখো, এটা কিন্তু তোমরা জানো, কোনো যখন ভাগ অঙ্ক করা হয় এখানে কে থাকে? ভাজ্য। আর যেটা দিয়ে আমরা ভাগ করি তাকে বলে ভাজক। আর যেটা ভাগফল আসে, ভাগ করে যেটা পাওয়া যায়, আর যেটা যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ, আর না থাকলে শূন্য ভাগশেষ হয়। এই, তাহলে আমাদের প্রশ্ন কি আছে? যাকে ভাগ করি, আমরা কাকে ভাগ করছি? একে ভাগ করছি, এখানে যে থাকে ভাজ্যকে। আর যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক। তাহলে এটা তোমাদের উত্তর কি হবে? ভাজ্য। বর্গীয় জয় জফলা। এটা বলো, 10 গুণিত 5 সমান 50। দেখো সূত্রটা একটু আগে লিখেছি, গুণ্য গুণিত গুণক সমান গুণফল। তাহলে গুণক কে বলো? গুণক হচ্ছে 5।
এই এবারে বলো কোন সংখ্যাকে, এটা খুব সহজ, কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে? শূন্যই হবে। ঠিক। আচ্ছা এবারে বলো যোগ করলে মান কি হয়? অবশ্যই বাড়ে। হ্যাঁ, যোগ করলে মান বাড়ে। আচ্ছা বলো 9 মধ্যে 3 কতবার আছে? এটা বিয়োগ করেও হতে পারে, আবার আমরা যেটা বললাম যে বারবার বিয়োগ না করে ভাগও করা যেতে পারে। তোমরা চট করে ভাগ করে দিতে পারো, 3-এ ভাগ করো, 3 3-এ হয় 9। তাহলে কতবার আছে বলো? 3 বার আছে। ঠিক। এবারে দেখো সেই যে প্রশ্নটা বলছিলাম, বারবার যোগ না করে কি করা হয়? গুণ। তাহলে বলো এখানে কত সংখ্যাটা আছে? 6। একবার, দুবার, 3 বার, 4 বার। কাকে 4 বার যোগ করা হয়েছে? 6-কে। আগে মূল সংখ্যাটা লেখো 6। তাকে কবার গুণ করেছো? একবার, দুবার, 3 বার, 4 বার। কতবার আছে সেটা? 4 বার আছে। তাহলে 6 4-এ কত হয়? 24। এটা বলো 15 থেকে কত বিয়োগ দিলে 12 হবে? এটা গুণে দেখো, 12 আছে, 15 কত? 13, 14, 15। তাহলে এখানে হবে 3। এটা বলো, এটা নিশ্চয়ই বড় সংখ্যা হবে, বড় থেকে ছোট বিয়োগ হয়। তাহলে কি করে পাবে? যাদের মাথা ঘুর ঘুর করবে তারা চট করে কি করবে? এই দুটো যোগ করে দেবে। দেখো করো, এ পাশে 12 আর 8, এই দুটো যোগ দাও, কত হয়? 20। তাহলে এখানে বসিয়ে দাও 20। ঠিক আছে। তাহলে তোমার অঙ্কের থিমটা কি? যে যার থেকে আমরা বিয়োগ করব, এখন তোমাদের ক্ষেত্রে এই সংখ্যাটা সবসময় বড় হবে। তাহলে বড় করতে গেলে তোমার কিভাবে উপায় আছে? নিশ্চয়ই এই বিয়োগফল আর এই সংখ্যাটার মধ্যে তোমাকে যোগ দিতে হবে, তাই করেছি। এবারে বলো 30 তাকে যদি 6 দিয়ে ভাগ করি 5 হয়। এই অঙ্কটা চেনো, আমি এক্ষুনি বলে দিলাম। দেখো এখানে যে থাকে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হয়, দেখো এই মতো করে অঙ্কটাকে লেখো। 30 তোমার মাঝে আছে, তাহলে 30 হচ্ছে ভাজ্য, আমরা ভাগ করছি 6 দিয়ে, এখানে উত্তর হচ্ছে 30। তাহলে এই অঙ্কে তোমার ভাজক কত? কত দিয়ে ভাগ করছো বলো? 6। ভাজক 6, ভাজ্য কত? 30। আচ্ছা এবারে বলো 1 ডজন সমান কতগুলি? 12টি। আচ্ছা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ভাগশেষ, ভাগশেষ কোথায়? যেটা আমাদের অবশিষ্ট থাকে যে কোনো ভাগে। দেখো এখানে ভাগশেষ কত আছে? 0। এই ভাগশেষটা কি হয়? সর্বদা কি হয়? ভাজক থেকে কম হয়। বেশি হলে কি হবে? আবার ভাগ যাবে। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে ভাগশেষ যেটা হয় সেটা সব সময় ভাজক থেকে কম হয়। এটা অনেকের নাও জানা থাকতে পারে, 2:30 মানে কটা? আড়াইটা বলা হয় তাকে। এটা মনে রাখবে, আড়াইটা। আচ্ছা বলো ইংরাজি বছরের শেষ মাস একবার কিন্তু আমরা করলাম, ডিসেম্বর। ডিসেম্বর। আচ্ছা এটা বলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি? বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। 30 টাকাকে যদি তোমরা ভাঙো, কটি 10 টাকা নোট পাবে বলো? তোমরা সংখ্যা কাট দিয়েও পারবে। বলো 10 টাকা, 10 টাকা কটা হলো? 20 টাকা, আর 10 টাকা কত পাওয়া গেল? 30 টাকা। তাহলে কটি নোট লাগলো বলো? 1টি, 2টি, 3টি। তাহলে উত্তর হবে 3টি। এখানে বলো 72 সংখ্যাটাতে কটি 10টি কার্ড ব্যবহার করা যাবে? করো। তাহলে এখানে দেখো 3টি করাই আছে, আবার করো। 4 কত হলো? 40, 50, 60, 70। গুনো কতগুলো 10-এর কার্ড দিয়েছো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টা, 7টা। তাহলে কি লিখবে? কতগুলি কার্ড নিতে হবে? 7টি 10-এর কার্ড। একটি সংখ্যার দশকের স্থানীয় মান 40। হ্যাঁ এখানে দেখো আগে একক দশক লেখো, একক দশক। কি বলছে? একটি সংখ্যার দশকের স্থানীয় মান 40। আচ্ছা দশকের স্থানীয় মান 40 আর এককের স্থানীয় মান 6। তোমার বলছে দশকের স্থানীয় মান, স্থানীয় মান দুটোই, স্থানীয় মান কত আছে? 40। আর এককের স্থানীয় মান আছে 6, এই তো। তাহলে বলো এই দুটো যোগ করো, স্থানীয় মানে যেহেতু বিশ্লেষণ করাই আছে 6 আর 4, তাহলে সংখ্যাটা কত? 46। তাহলে সংখ্যাটি হলো 46। এই যে আমরা যেরকম বিশ্লেষণ করে করেছিলাম, যোগ করে দিলাম, দুটো বিশ্লেষণ করাই আছে, যোগ করে দিলাম, সংখ্যা পাওয়া গেল। এবারে বলো 85 সংখ্যাটিতে দশকের স্থানীয় মান কত? এটা আরো সহজ, একক দশক। সংখ্যাটি কত? 85। এককের ঘরে 5, 5-এর স্থানীয় মান 5-এই, আর 8-এর ক্ষেত্রে কত? 8 10-এ 80। তাহলে এখানে স্থানীয় মান কত হবে? 80 হবে। আচ্ছা এবারে বলো 1 লাফে যদি 4 ঘর গেলে 7 লাফে কতবার যাবে? বেশি যাবে নিশ্চয়ই। তাহলে এটা তোমরা গুণ করো, গুণ করে কত হবে? 4 গুণিত 7 কত হবে? 7 4-এ 28 হবে।
কত ঘর যাবে? 28 ঘর। 9 সপ্তাহ মানে কত? এটাও গুণ হবে। 1 সপ্তাহে যদি 7 দিন হয় তাহলে 9 সপ্তাহে আরো বেশি হবে। 9 সাথে কত? 63। তাহলে এখানে হবে 63 দিন। আর এটা দেখো গুণেরকে আবার বিস্তার করে কিসে করা হয়? যোগে। 2 সংখ্যাটাকে কতবার কত দিয়ে গুণ আছে? 4 বার। দেখো 2 2 2 2। দেখো 2 2 4 4 2 6 6 2 8 4 2 8। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এক অঙ্কের যদি একটা নয় হয়, 2 অঙ্কের কতগুলো নয় হবে? দুটো নয় হবে। ব্যাস, এই তো হয়ে গেল।